নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ পদ্ধতিতে পোস্ত দিয়ে চাল কুমড়ো শাক। এটি গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। বাই দ্য ওয়ে, আমি মীরা, আপনারা দেখছেন রেনবো কিচেন। দেখুন, আমি চাল কুমড়ো শাক নিয়ে নিয়েছি। শাকটা কেটে নেব এবার। আমি এখানে আলু কেটে নিয়েছি আর চাল কুমড়ো শাকটাও কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে রেখেছি। আর এই দিকে একটা মিক্সির বাটিতে আমি 2 চামচ পোস্ত নিয়ে নিলাম। পোস্তটাকে শুকনো ঘুরিয়ে তারপরে জল দিয়ে পেস্ট করব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের বেল আইকনটি ক্লিক করে অল বোতামটি প্রেস করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। দেখুন, কড়াইতে সর্ষের তেল দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। এবার দিলাম একটা শুকনো লঙ্কা ভেঙে। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। এবার আমি দিয়ে দেবো আলু। আলুগুলো একটু ভেজে নেব। দেখুন, আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লবণ। দিয়ে আবারও একটু ভাজা ভাজা করে নিলাম। এবার আমি চাল কুমড়ো শাকগুলো দিয়ে দেব। চাল কুমড়ো শাকগুলো এবার নেড়ে চেড়ে মিশিয়ে দেবো আলুর সাথে। এবার আমি ঢেকে রাখবো। দেখুন, অনেকটা মজে গেছে। এবার আমি আবারও নেড়ে চেড়ে একটু অল্প জল দিয়ে দেবো, যাতে ডাটা আলুগুলো সেদ্ধ হয়ে যায়। খুব বেশি জল কিন্তু দেব না আমরা। এইবার আমি আবারও ঢেকে রাখবো। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, তারপর ঢেকে রাখবো। দেখুন, ফুটে গেছে আর আলু আর ডাটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পোস্ত বাটা। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো অল্প করে চিনি। আমার রান্নাটা হয়ে গেছে। এবার একটু কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দেব।
পোস্ততে একটু সর্ষের তেল দিলে খেতে ভালো লাগে। এবার আমি আবারও নেড়েচেড়ে মিশিয়ে দেব। এবার আমি সার্ভ করে নেব। 10 মিনিট ঢেকে রাখবো। দেখুন আমি সার্ভ করে নিয়েছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।